রাশিয়ার তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা বলা হয়ে থাকে জার্মানিকে, কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। তাদের মধ্যকার সম্পর্ক এতটাই অবনতি হয়েছে যে গেল সপ্তাহে জার্মানির ২০ জনের বেশি কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। তবে বসে নেই জার্মানিও, তারা এবার বাল্টিক সাগরে ৩ রুশ জঙ্গি বিমানকে তাড়িয়ে দিয়েছে। বিস্তারিত এইচএম নাহিয়ানের রিপোর্টে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর ইউক্রেনের মিত্রদেশ জার্মানির সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হতে থাকে। ইউক্রেনকে ইতিমধ্যেই ট্যাঙ্ক দিয়ে যে কয়টি দেশ সাহায্য করেছে তার মধ্যে জার্মানিও রয়েছে। মার্চের শেষ সপ্তাহে জার্মানি থেকে লেপার্ড 2 ট্যাঙ্কের প্রথম চালান ইউক্রেনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর জেরে গেল সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া থেকে জার্মানির ২০ জনের বেশি কূটনীতিককে বহিষ্কার করেছে। অন্যদিকে বেশ কয়েকজন রাশিয়ান কূটনীতিকও জার্মানি ছেড়েছেন বলে জানিয়েছে বার্লিন। দুদেশের সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যে এবার বাল্টিক সাগরে ৩ রুশ জঙ্গি বিমান তাড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে জার্মানির বিমান বাহিনী। এর মধ্যে ২টি সুখোই Su-27 জঙ্গি বিমান এবং একটি ইলিউশিন Il-20 যুদ্ধ বিমান রয়েছে। বাল্টিক সাগরের উপর আন্তর্জাতিক আকাশসীমায় ট্রান্সপন্ডার সংকেত ছাড়া উড়ে যাওয়া এই ৩টি রুশ জঙ্গি বিমানের গতিরোধ করা হয়েছে বলে দাবি করেছে জার্মানির বিমান বাহিনী। টুইটারে জার্মান বিমান বাহিনী লিখেছে, ২টি সুখোই Su-27 যুদ্ধ বিমান এবং একটি ইলিউশিন Il-20 বিমান শনাক্ত করতে জার্মানি ও যুক্তরাজ্য ইউরো জঙ্গি বিমান পাঠিয়েছে। মাঝ আকাশে থাকা রুশ বিমানের বেশ কয়েকটি ছবিও টুইটারে প্রকাশ করেছে জার্মান বিমান বাহিনী। রুশ জঙ্গি বিমান নিয়মিত রাশিয়ার মূল ভূখণ্ড থেকে কালিনিনগ্রাদে যাওয়া আসা করে, ফলে বাল্টিক সাগরে এমন ঘটনা অনেকটা নিয়মিতই ঘটে। জার্মানি চলতি মাসের শুরুতে নেটোর হয়ে বাল্টিক সাগরের আকাশসীমায় নজরদারির দায়িত্ব যুক্তরাজ্যের কাছে হস্তান্তর করেছে। নেটোর মিত্র দেশগুলো ওই এলাকার আকাশসীমা সুরক্ষিত রাখতে চায়, কারণ লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ার নিজস্ব যুদ্ধ বিমান নেই। এদিকে কূটনীতিকদের বহিষ্কারের প্রসঙ্গে রাশিয়া বলেন, জার্মানির এমন পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে ধ্বংসের দিকে নিয়ে যাবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বার্লিনের এমন শত্রুভাবাপন্ন পদক্ষেপের প্রতিক্রিয়ায় রাশিয়া থেকে জার্মান কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জার্মানির পত্রিকা বিল্ডের খবরে বলা হয়, বর্তমানে মস্কোতে জার্মানির দূতাবাসে ৯০ জন কর্মী আছেন। এর মধ্যে ৩৪ জনকে রাশিয়া ছাড়তে বলা হয়েছে। এইচএম নাহিয়ান, নাগরিক।